আলামিন বলেন সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তিনটা আমল করো, তিনটা কাজ যদি তোমরা করো, তিনটা ব্যবসা যদি তোমরা করো, তাহলে ওই তিন ব্যবসায় কখনো লস হবে না। আমি কাঠের ব্যবসা করতে গেলে লস হতে পারে, কি বলেন, পারে কি পারে না? আলুর ব্যবসা করতে গেলে লস হতে পারে, মুদির ব্যবসা করতে গেলে লস হতে পারে, মাছের ব্যবসা করতে গেলে লস হতে পারে। কিন্তু আল্লাহ তিনটা ব্যবসার কথা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে বললেন। আল্লাহ বলেন, বান্দারে, এই তিনটা ব্যবসা এমন ব্যবসা যেই তিন ব্যবসায় কখনো কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। আমরা জিজ্ঞেস করলাম, ওগো দয়ার মালিক আল্লাহ, ওই তিনটা ব্যবসা কি? আমরা একটু জানতে চাই। আমাদের মালিক আল্লাহ বলেন, এক নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ব্যবসা কি? আল্লাহর কোরআন তেলাওয়াত করা, জোরে বলুন কি? 2 নাম্বার ওয়া আকামুস সালাত। আমরা জিজ্ঞেস করলাম, রব হে, 2 নাম্বার ব্যবসা কি যেটাতে লস নাই? আল্লাহ বলে, বান্দারে, 2 নাম্বার ব্যবসা হলো নামাজ কায়েম করা। আমরা 3 নাম্বার জিজ্ঞেস করলাম, আল্লাহ 3 নাম্বার ব্যবসা কি? আল্লাহ বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে এগুলা আল্লাহর রাস্তায় খরচ করা। তাহলে কয়টা ব্যবসা হলো? 3টা। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত। এই 3 ব্যবসা আল্লাহ বলে কেউ যদি প্রকাশ্য করে, কেউ যদি গোপনে করে, এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় কখনো লস হবে না।